আপনারা তো আবু জেহেলের উত্তরসূরি। হলের ছাত্রলীগের নেতারা তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য, নেতৃত্বকে ধরে রাখার জন্য তারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন তাদেরও দোতার, তারপরেও তারা আন্দোলনে আসতে শিক্ষার্থীদেরকে বাধা দিচ্ছেন। আপনারা সাধারণ মানুষের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আন্দোলন করুন, আচরণ করুন, তাদেরকে বুঝান যে এই কোটা সংস্কার তাদেরও প্রয়োজন, এটি তাদেরও দাবি। সাধারণ জনগণ এই আন্দোলনের কারণে তারা যেন ছাত্রদের বিরুদ্ধে না চলে যায়, আপনাদের আচার আচরণের কারণে তারা যেন ক্ষুব্ধ না হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে পড়াশোনা ছেড়ে রেখে, এটির কোনো যৌক্তিকতা নেই। আমি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের পক্ষ থেকে তার প্রতি বিনীত অনুরোধ রাখব যে হ্যাঁ, শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায়, পড়ার টেবিলে ফিরে যেতে চায়, তারা রোদে ঘেমে বৃষ্টিতে ভিজে এভাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন রাজপথে উত্তপ্ত অবস্থায় এখানে থাকতে চায় না। আপনি এই বিষয়টি বিবেচনা করবেন এবং সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের যে আবেগ, যে চাওয়া, যে দাবি, সেটির যৌক্তিকতাকে বিবেচনা করবেন। 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম, আপনি মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে কোটাই থাকবে না। আজকে আবার 5 বছর পরে 2024 সালে এসে আপনি বলছেন যে কোটা যে বাতিল করা হয়েছিল সেই বাতিল করে নাকি লাভ হয়নি। এখন ছাত্র সমাজের পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন যে তাহলে আপনি সেদিন মহান সংসদে দাঁড়িয়ে যে বলেছিলেন কোটাই থাকবে না, সেটি কি আপনি আবেগের বশবর্তী হয়ে বা ছাত্র সমাজের প্রতি ক্ষুব্ধ হয়ে রাগের বশবর্তী হয়ে বলেছিলেন? আমরা সেটি মনে করি না। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আবেদন রাখছি, আমরা হাইকোর্টের প্রতি আবেদন রাখছি যে 18-র যে পরিপত্র সেটিকে যেন পুনর্বহাল করা হয়। এবং 2018 সালে আমরা কিন্তু কোটার যৌক্তিক সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম, আমরা কিন্তু পুরোপুরি বাতিলের কথা বলিনি। অর্থাৎ সংবিধানে যে গ্রাউন্ড রয়েছে অনগ্রসর, সেই গ্রাউন্ডে বিবেচনা করে কোটা রাখা যেতে পারে এবং সেটির পার্সেন্টেজে তখন বলা হয়েছিল। সুতরাং আপনারা এই দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা, এই দেশের ডেমোগ্রাফি, এই দেশের লক্ষ লক্ষ তরুণদের জীবনের বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। উনি 2018 সালে মহান সংসদে যখন এই বক্তব্যটি দেন, আমাদের কাছেও মনে হয়েছিল যে উনি ছাত্র সমাজের প্রতি একরকমের রাগ থেকে এই কথাটি বলছেন। তো দেশের সর্বোচ্চ দায়িত্বশীলতার জায়গা থেকে এ ধরনের রাগ, ক্ষোভ, অভিমান বা আবেগের বশবর্তী হয়ে কোনো কথা বলা বা কোনো বক্তব্য রাখা, নির্দেশনা দেওয়া, আইন করা, এটি আসলে আমরা ছাত্র সমাজ আমরা কামনা করি না। আমরা মনে করি যে এই সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা রয়েছে তাদের সকলের কথা বিবেচনা করে একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত আপিলের ডিভিশন থেকে দ্রুত সময়ের ভিতরে আসবে। আর সারা বাংলাদেশের শিক্ষার্থী বন্ধুরা যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ইতিমধ্যে কিন্তু আন্দোলনের গতিপথ সম্পর্কে বুঝতে সক্ষম হয়েছেন। সুতরাং আপনারা সেইভাবে সংঘবদ্ধ হন, আপনারা সেইভাবে শক্তিশালী হন, আপনারা নিজেদেরকে গুছিয়ে নিন এবং আপনাদের প্রতি এই বিশেষ পরামর্শ থাকবে যে আপনারা ভলেন্টিয়ার টিম ঠিক করুন। ভলেন্টিয়ার টিমে যাদেরকে রাখা হবে তাদের স্টুডেন্ট আইডেন্টি কার্ড দেখে আপনারা তাদেরকে টিমে রাখুন যে তারা প্রকৃত ছাত্র কিনা। এভাবে করে মিছিলের শুরু থেকে শেষ সমাবেশের চারপাশে আপনাদের ভলেন্টিয়ার টিমদেরকে আপনারা নিরাপত্তা বেষ্টনী করে নিরাপত্তা বজায় রাখার জন্য, সুশৃঙ্খল আন্দোলন করার জন্য তাদেরকে মোতায়েন করে রাখুন। কারণ 2018 সালের সেই সময়ের অভিজ্ঞতা যদি বলি, আপনারা দেখেছেন যে 8 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয়ের বাসভবনে হামলা করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পরবর্তীতে সেই মামলা আমাদের নামে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে ট্যাগিং করে আমাদের উপর হামলা করা হয়েছিল। ঠিক একই ধরনের পরিস্থিতি যেন পুনরাবৃত্তি ঘটানো না পারে পুনরাবৃত্তি ঘটাতে, সেজন্য আপনারা এভাবে করে ভলেন্টিয়ার মোতায়েন করুন। কোনো মিছিল থেকে একটি ঢিলও কেউ যেন কোনো বাসের দিকে না ছড়ে, কোনো বাসে, কোনো অফিস আদালতে, কোনো বাড়ি ঘরে কেউ যেন কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের ভ্যান্ডালিজম না করে এবং যারা সারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে ব্লক করে রেখেছেন সেই শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সাধারণ মানুষের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আন্দোলন করুন, আচরণ করুন, তাদেরকে বুঝান যে এই কোটা সংস্কার
তাদেরও প্রয়োজন, এটি তাদেরও দাবি। তাদের ছেলে মেয়ে নাতি নাতনি যত মেধাবী হোক, যদি কোটা না থাকে তাহলে তারা কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে। সুতরাং আপনারা সাধারণ জনগণ এই আন্দোলনের কারণে তারা যেন ছাত্রদের বিরুদ্ধে না চলে যায়, আপনাদের আচার আচরণের কারণে তারা যেন ক্ষুব্ধ না হয়ে যায়। কারণ এগুলো ভিডিও করে আবার যারা আমাদের বিপক্ষে রয়েছেন, বিরোধী রয়েছেন, বা যারা চান আন্দোলনটি নষ্ট হয়ে যাক, বানচাল হয়ে যান, তারা এগুলোকে কিন্তু প্রচার করবে। এবং এই আন্দোলনকে সফল করার জন্য সকল শ্রেণী পেশার এবং সকল দলমত নির্বিশেষে সকলের যে সমর্থন আছে, সেই সমর্থনটাকে যেন প্রশ্নবিদ্ধ করা যায়, সেই ধরনের চেষ্টাটি তারা করবে। সুতরাং এই সুযোগ আপনারা দিবেন না। আপনারা সাধারণ মানুষের সাথে, জনগণের সাথে রাস্তাঘাটে ভালো ব্যবহার করবেন, আচরণ করবেন, তাদেরকে আন্দোলনের যৌক্তিকতা বুঝাবেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের পদপ্রত্যাশী অনেক নেতারা শিক্ষার্থী ভাইদের, বোনদেরকে আন্দোলনে আসতে বাধা প্রদান করেছেন, তাদেরকে গালিগালাজ করছেন, তাদেরকে হুমকি দিয়েছেন, আন্দোলনকারী নেতৃবৃন্দদেরকে হল থেকে বের করে দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা তো আবু জেহেলের উত্তরসূরি। কেন বললাম? সেই মক্কা শহরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী, আল্লাহর রসুল, এটি কিন্তু আবু জাহেল মনে প্রাণে জানতেন এবং বিশ্বাস করতেন, কিন্তু জনসম্মুখে এটি তিনি কখনোই মানতেন না। কেন মানতেন না? কারণ জনসম্মুখে আবু জাহেল যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মানতেন, তাহলে তার মক্কায় যে নেতৃত্ব, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটি আর থাকে না। তাই তিনি জেনে শুনেও, বিশ্বাস করেও কিন্তু পাবলিকের সামনে মানতেন না। ঠিক এই হলের ছাত্রলীগের নেতারা, তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য, নেতৃত্বকে ধরে রাখার জন্য তারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন তাদেরও দোতার, তাদের ভাই বোন, তাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়ে, নাতি নাতনিরাও একটি বৈষম্যমূলক বাংলাদেশে বসবাস করবে এই কোটা যদি থেকে যায়। তারা এটি জানেন, তারপরেও তারা আন্দোলনে আসতে শিক্ষার্থীদেরকে বাধা দিচ্ছেন। কেন দিচ্ছেন? তাদের ক্ষমতা ধরে রাখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেভাবে করে আবু জাহেল যেরকম উটের যে নারী ভুঁড়ি সেগুলোকে নিক্ষেপ করত, জেনে বুঝেও তারাও ঠিক সেরকম এই শিক্ষার্থীদের উপরে এভাবে করে হামলা করছে, আক্রমণ করছে। সেই জায়গা থেকে আমি এটি এই জন্যই তাদেরকে এই উদাহরণটি দিচ্ছি, উপমাটি দিচ্ছি, কারণ এটি তাদের সাথে সবচেয়ে ভালো মানায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, মেধাবী হওয়ার পরেও আমি তাদেরকে বলবো আপনারা মূর্খ। ঠিক আবু জাহেল যেরকম, তার নাম ছিল আবুল হেকম, কিন্তু সে মেধাবী হওয়া সত্ত্বেও মূর্খের মতো কাজ করার কারণে তাকে নাম দেওয়া হয়েছিল আবুল হেকম। সুতরাং ছাত্রলীগের ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে যদি পারেন শিক্ষার্থীদের আন্দোলনের সাথে থাকেন, যদি না পারেন তাহলে চুপ থাকেন, কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না।